হামলার ঘটনায় চুপ করে থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু। গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় অন্তত 11 জন নিহতের ঘটনা ঘটে। এই ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় হিজবুল্লাহকে করা হুঁশিয়ারি দেন। הזדעזעתי לראות את התמונות הנוראות בעקבות המתקפה הרצחנית של חיזבאללה על מג'דל שמס. בין הנרצחים ילדים קטנים ששיחקו כדורגל וגם נרצחים אחרים. לב כולנו נשבר מהמראות הללו. אנחנו מחבקים את המשפחות, מחבקים את העדה הדרוזית כולה. এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এই ঘটনায় ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠীর বিরুদ্ধে কঠিন জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এই হামলার ঘটনায় হিজবুল্লাহর সংশ্লিষ্টতার সুস্পষ্ট তথ্য প্রমাণ আছে বলে দাবি করেন ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। এ সময় হিজবুল্লাহকে এর উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুতির কথাও জানান তিনি। We can confirm that Hezbollah murdered 10 children in this brutal attack and injured more than 20. The IDF is currently holding a situational assessment and we will prepare for a response against Hezbollah. We will finish our assessments and we will act. তবে ফুটবল মাঠে রকেট হামলার অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। টানা 9 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। মূলত গাজায় যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ।